তুমি নাড়ুগুলো ফেলে দিলে? এইসব আজে বাজে সস্তা জিনিস আমরা কেন, আমাদের বাড়ি কুকুরেরাও খায় না। তুমি যে নিজের মুখে দিদিকে বলে এলে তুমি নাড়ু খাবে, গরিব মানুষদের বাড়িতে গিয়ে তাদের খুশি করতে আমরা বড় লোকেরা এমন মন গড়া কথা অনেক বলেই থাকি, তাই না বাবা? বেশ তো, পছন্দ না হলে খেতে না। দিদি এত কষ্ট করে বানালো, আমি চলে গেলে না হয় ফেলে দিতে। লুকিয়ে ফেলবো কেন? আমার যে পছন্দ না তা আমি এমনি করেই ফেলে দিই। এগুলো না ফেলে দিয়ে তুমি যদি আমাকে দুটো চড় মারতে। চড় মারতে গেলে তো তোমাকে স্পর্শ করতে হবে। তোমাকে স্পর্শ করতে আমার ঘেন্না হয় হিরু। ঘেন্না হয়? হ্যাঁ হ্যাঁ ঘেন্না হয়। করুণা করে দুদিন কথা বলেছি তাই তুমি ভেবে বসেছো তোমাকে আমি ভালোবাসি। শোনো হিরু, কোনোদিন যদি কলকাতায় যাও তাহলে আমাদের বাড়িতে যেও। দেখবে গেটে একটা অ্যালসিশন বাঁধা আছে, আর দোতলা বারান্দায় আছে ময়না। আবার যদি 1 মাস বাদে যাও দেখবে ওই অ্যালসিশনের বদলে রয়েছে ডোবারম্যান, আর ময়নার বদলে রয়েছে টিয়া। আমি মাসে মাসে যেমনি কুকুর পাল্টাই, পাখি পাল্টাই, তেমনি বন্ধুও পাল্টাই। তোমার সঙ্গে আলাপ বোধহয় আমার 1 মাসের উপর হয়ে গেছে। আজ আমি তোমায় পাল্টালাম। আমি তোমার কাছে একটা কুকুরের মতন? কুকুরের তবু তো একটা ক্ষমতা আছে, বাড়ি পাহারা দেয়। কি ক্ষমতা আছে তোমার? রাত দিন শুধু ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছ, একটা অপদার্থ মূর্খ। চলে যাও এখান থেকে, জীবনে কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না। চলে যাও। আমি তো লেখাপড়া জানি না, তাই বুঝতে পারছি না কেন এভাবে আমাকে ডেকে এনে কুকুরের মতন তাড়িয়ে দিচ্ছ। যদি 1 মুহূর্তের জন্য আমাকে ভালোবেসে থাকো তাহলে বলে দাও কোন অপরাধের সাজা এটা? অপরাধ? তোমার প্রথম অপরাধ হলো শুধুমাত্র বুক ভরা ভালোবাসা নিয়ে তুমি আমার মতন একজন বড়লোক বাবার মেয়েকে ভালোবাসতে চেয়েছিলে। আমার মতন বড়লোক মেয়ে ভালোবাসা পেতে গেলে শুধু একটা বড় হৃদয় থাকলেই চলে না হিরু, ব্যাংকে বহু টাকা রাখারও দরকার, তাই না বাবা? তোমার দ্বিতীয় অপরাধ হলো তুমি নিজে না খেতে পেয়ে পরকে খাইয়েছো, ভালোবেসেছো। যে নিজেকে ভালোবাসতে জানে না সে আবার মানুষ নাকি? এই যদি আমার অপরাধ হয় তাহলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন চিরকাল আমাকে এই অপরাধের অপরাধী করে রাখেন। দাঁড়াও, শোনো হিরু, কোনোদিন যদি তুমি টাকা করতে পারো তো কলকাতায় যেও। সেদিন তোমার জয় তোমায় চিনতে না পারলেও আমার এই বড়লোক বাবা তোমায় ঠিক চিনে নেবে। সেদিন যদি তোমার জয় তোমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, আমার এই বড়লোক বাবা আমার চুলে মুঠি ধরে তোমার দিকে মুখ ঘুরিয়ে দেবে। সেদিন যদি আমি তোমার পাশে বসতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার পাশে জোর করে আমাকে বসিয়ে দিয়ে বলবে, কি রে জয়, চিনতে পারছিস না? এই তো তোর হিরু, এই তো তোর হিরু। সেদিন যদি আমি তোমাকে বিয়ে করতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার হাতের সঙ্গে আমার হাত দুটো সোনা শিকল দিয়ে বেঁধে বিয়ের সানায় বাজিয়ে দেবে। সেদিন যে তোমার টাকা হয়েছে হিরু, এই শহরের মানুষরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু চেনে। যাও, চলে যাও। এই নাড়ুগুলো তুমি পায়ে মারাচ্ছিলে বাবা? ও আমাকে খাওয়াবে বলে কত আশা করে নিয়ে এসেছিল। মেঝেতে ধুলোয় পড়ে থাকা এই নাড়ু তুই খাচ্ছিস কেন মা? বাবা, যেদিন তোমার বুকে ব্যথা উঠেছিল সেদিন ঝড় জলের রাতে 10 মাইল ছুটে গিয়ে হিরু যে হাত দিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছিল, আজ সেই হাত দিয়ে এই নাড়ুগুলো নিয়ে এসেছে।
সেদিন যে হাতে আনা ওষুধ খেয়ে তোমার বুকের যন্ত্রণা কমেছিল, আজ সেই হাতে আনা নাড়ুগুলোকে আমি দেখি বাবা আমার বুকের যন্ত্রণাটা কমে কিনা। আমার বুকটা বড্ড যন্ত্রণা করছে, বড্ড যন্ত্রণা করছে। কি বললো রে জয়ার বাবা তোকে? জয়া হিরুকে আশা থেকে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে, আর থেকে থেকে কেবল ভুল বকছে। I love you, Jaya. Love you. I love you. Love you. I. হিরো, আমি তোমার। এই হিরো, কি হয়েছে? আমি তোমার কাছে কুকুরের মতো। ডাক্তার দা, না না না, ভয় পাবার কিছু না, আমি তো আছি, দেখি। দেখ দিদি, কাকে নিয়ে এসেছি। সাবিত্রী, আমি একটা ইঞ্জেকশন দিয়ে এখনই আসছি, তুমি ততক্ষণ মাথায় জল ফুটে দিও। আচ্ছা। আপনি? আমি তো জানিয়ে দিয়েছি আমার চিকিৎসা আপনাকে করতে হবে না। আমি আপনার চিকিৎসা করতে আসিনি, আমি তাদেরই হৃদয়ের চিকিৎসা করি যাদের হৃদয় বলে কিছু একটা আছে। আপনার তো সেটা নেই, আপনার কি চিকিৎসা করো? তাহলে কি চাই আপনার? জয়া কোথায়? কেন, ওকে আপনার কি দরকার? দরকারটা যার সঙ্গে তাকেই বলবো। জয়া, বলছি তো ওর সঙ্গে দেখা হবে না, আপনি এখন যেতে পারেন। ওর সঙ্গে দেখা না করে আমি যাচ্ছি না। কি ক্ষতি তোমার করেছিল হিরো? কেন তুমি ওকে এভাবে? বাবাকে জিজ্ঞেস করো। বাবা নয়, তুমি হিরোকে ভালোবেসেছিলে, তাই জবাবটা তোমাকেই দিতে হবে। কেন এভাবে একটা নিষ্পাপ জীবনকে শেষ করে দিতে চাইছো? আমি শেষ করে দিতে চাইছি? শেষ তো তুমি ওকে অনেক আগেই করে দিয়েছো। তোমার খোঁড়া কবরে বাবার কথা মতো আমি শুধু ওকে পুঁতে দিয়েছি। আমার খোঁড়া কবরে? হ্যাঁ, হিরু তো 5 বছর তোমার কাছে আছে, পারতে না 5 বছর ওকে লেখাপড়া শেখাতে? বলো পারতে না? কিন্তু তুমি তা করোনি। সবার অবজ্ঞা অবহেলা করে নিজের স্বার্থে তুমি ওকে মূর্খ করে রেখেছো। আমার স্বার্থে মূর্খ করে রেখেছে? হ্যাঁ হ্যাঁ তুমি। জয়া, কাকে কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। তুই তো গায়ে থাকিস, এই শহরের মানুষদের তুই চিনিস না। এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে। আমার বাবা আর তোমার মধ্যে কোনো তফাৎ নেই ডাক্তার দা, কোনো তফাৎ নেই। এই 5 বছরে গায়ে বাতাস লেগে তোমার চামড়ার হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু হৃদয়ে কোনো পরিবর্তন হয়নি। আমার বাবার মতো তুমি সেই শহরের মানুষই রয়ে গেছো। ডাক্তার দা, তুমি আসলে চাওনি হিরো লেখাপড়া শিখুক, তুমি চাওনি। তুমি নিজের স্বার্থে ওকে মূর্খ করে রেখেছো, যাতে সারা জীবন ও তোমার ব্যাগ বয়ে বেড়াতে পারে। বিনা পয়সার মধ্যে একটা বিশেষ চাকরি তুমি পাবে কোত্থেকে? কি বলছো তুমি? ঠিকই বলছি। এই মথুরাপুর গ্রাম তোমার বোনকে কেড়ে নিয়েছিল বলে তুমি শহর থেকে এসছো তার শোধ তুলতে। তুমি হিরুকে ভালোবাসো, তুমি হিরুকে ভালোবাসো, তুমি এসছো ওকে শেষ করতে। ডাক্তারবাবু, আমি বলছি আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। I said get out! তুমি আরতির কাছে জেনে নিও হিরু কেন লেখাপড়া শেখেনি। কি হলো, পালাচ্ছ কেন? দিদির কাছে শুনবো কেন? তুমি নিজের মুখে নিজের অপরাধটা স্বীকার করে যাও। অপরাধ? অপরাধ আমি একটাই করেছি, নিজের হাতে আমি আমার বোনকে মেরেছি। তার প্রায়শ্চিত্ত করতে শহরের সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমি এখানে এসেছিলাম।
দেখা হলো হিরুর সঙ্গে। গ্রামের সহজ সরল ছেলে, হারিয়ে যাওয়া বোনের বদলে ওকে আমি আঁকড়ে ধরলাম। ইচ্ছে ছিল লেখাপড়া শিখে ওকে আমি মানুষ করবো। তাই রোজ সকালে ওকে আমি আমার চেম্বারে ডেকে পড়াতাম। কথাটা শুধু স্লেটেই লিখলে চলবে না হিরু, একবারে বুকে খোদাই করে রাখতে হবে। আমি মিথ্যে কথা বলতেই পারি না। পেন নাম হয়ে গো ডাক্তারবাবু। এত খুশি কেন? ছেলে চিঠি এলো বুঝি? হ্যাঁ দেখি দেখো তো এই কাপড়টা কেমন হলো। এ তো দেখছি প্যান্টের কাপড়। এই যে, খোকা তখন শহরের বাবু গো, সে কি এখন এখানে এসে ওদের মতো ধুতি পড়বে? আচ্ছা খুড়ো, যদি কিছু না মনে করো তো একটা কথা জিজ্ঞেস করবো। এই দেখো কি বলে, মনে করবো কেন বলো। শুনেছি কলকাতায় ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য যা টাকা পাঠাও তাতে তোমার ভাত জোটে না, দুবেলা মুড়ি খেয়ে কাটাও। তা প্যান্টের কাপড় কেনার টাকা পেলে কোথায়? তোমায় বলতে লজ্জা নেই গো ডাক্তারবাবু, যা করেছি ছেলের জন্যই তো করেছি। আগে দুবেলা মুড়ি খেত, এই গত 6 মাস ধরে একবেলা মুড়ি একবেলা জল। তো কষ্ট করেছি বলেই তো ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছি বলা। এই বুড়ো বয়সে একবেলা না খেয়ে তুমি? আরে খাইনি যেমন, এবার তো 4 বেলা মুঠো মুঠো খাবো। আমার রোজগারের ছেলে আসছে, এবার আমার ভাবনাটা কিসের গো? জানো গো ডাক্তারবাবু, এবার আমার পুজোটা বড় ভালো কাটবে। খোকাকে এই নতুন প্যান্টুলনটা পরিয়ে গায়ে গায়ে ঘুরে বেড়াবো। সবাই দেখে বলবে যারা কেন কাজ করেছে বটে পরাণ চাষি। বলো শুনে মুখখানা আমার আলোখানে ভুলে উঠবে বলো। হ্যাঁ শুনে আমারই আনন্দ হচ্ছে, তোমার তো হবেই। দেখেছি এই না, তাই ষষ্ঠীতেই আসবে না সপ্তমীতে আসবে? খোকা এলে তোমাকে এদিন নিমন্ত্রণ করে খাওয়াবো। বুড়োরও তো আবার নতুন করে মুখে বাদ হবে গা। ও খুড়ো, আমি যাবো তো? গুরু যাবে তো চালা যাবে না। দেখো তো কবে আসছে লিখেছে। তো তুমি এখন চিঠিটা নিয়ে যাও খুড়ো, পরে পরে শোনাবো। কেন পরে কেন? এখনই শোনাও না, আমরা আবার জিনিসপত্র জোগাড় করতে হবে। আর পুজোর কদিন দেরি বলো? বললাম তো এখন আমার রোগীর ওষুধ বানাতে হবে, তুমি পরে এসো। এইটুকু পড়ে দিতে পারলে না, খোকাটা কবে আসবে? দাঁড়াও খুড়ো, আমি পড়ে দিচ্ছি। তুই পড়তে পারবি? হ্যাঁ, বানান করে করে পড়ে দেবো। তোমরা জানো না, ডাক্তারদা তো আমাকে লেখাপড়া শেখাচ্ছে। বাবা তুমি কেমন আছো? ভালো আছি রে খোকা, আমার সোনার চাঁদ ছেলের বাপ। আমি ভালো থাকবো না? খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি। কি দেখো কি লিখেছে, দাও দাও। আমি এখানে মালিকের মেয়েকে বিয়ে করেছি। বিয়ে করেছে? মালিক বলেছে আমাকে আর কোনোদিন গায়ে যেতে দেবে না। না 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 না, তুই ভুল করছিস তুই। আমার ছেলে চিঠি পড়া চাটিখানি কথা। আমার ছেলে শুনলে তো আমার ছেলে নাকি গায়ে আসতে দেবে না, এগুলো সব ভুল ভাল পড়ছে। তুমি একটু পড়ে দাও না। ও ঠিকই পড়েছে, তোমার ছেলে লিখেছে সে আর কোনোদিন এ গায়ে আসবে না। তুমি যেন ওকে ভুলে যাও। ভুলে যাব? বাবু, ছেলেকে ভুলে যাব? কথাটা কোথায় লিখেছে আমাকে দেখিয়ে দাও না। নামটা কোথায় লিখেছে আমায় দেখিয়ে দাও না। বোধন
ওর আগে খোকার প্রেশার হয়ে গেল ডাক্তার বাবু। খোকা এলে পাশে বসে দুটো ভাত খাবো, সেটা আরো হলো না, সেটা আরো হলো না। তুই তুই চিঠিটা পড়তে গেলি কেন? আর পড়লি যখন, তখন একটু মিথ্যে করে পড়তে পারলে না? তুমি না বলেছিলে সদা সত্য কথা বলিবে? হ্যাঁ বলেছি, কিন্তু হিরু, জীবনে কখনো কখনো মিথ্যে কথা বলতে হয়। আমি পারবো না। এটা কি করলি? আমি আর লেখাপড়া করবো না। লেখাপড়া করবে না কেন? যে লেখাপড়া বাবার বুক থেকে ছেলেকে কেড়ে নেয়, সেই লেখাপড়া আমি করবো না ডাক্তারদা। হিরু, খুড়োর ছেলে লেখাপড়া শিখে বাবাকে ভুলে গেল, গ্রামকে ভুলে গেল। আমি 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 যে তোমাকে, দিদিকে, গ্রামকে বড় ভালোবাসি ডাক্তারদা, আমি তোমাদের কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো না। সেদিনের পর থেকে ওকে আমি আর লেখাপড়ায় বসাতে পারিনি। ওর একটাই ভয় ছিল, লেখাপড়া শিখে যদি ও খুড়োর ছেলের মতো গ্রামকে ভুলে যায়, ওর ডাক্তার দেখে ভুলে যায়। ডাক্তারদা, আমি না বুঝে তোমাকে অনেক কড়া কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও ডাক্তারদা। জয়া, তুমি, আমি, তোমার বাবা যারা লেখাপড়া শিখেছে, তাদের শিক্ষা দিয়েছে আমাদেরই মতন মানুষ, কিন্তু হিরুকে শিক্ষা দিয়েছে ওপরওয়ালা। হিরুর হয়তো আমাদের মতো পুঁথিগত বিদ্যে নেই, কিন্তু যে শিক্ষায় হিরু শিক্ষিত, মানুষকে ভালোবাসার শিক্ষা, সে শিক্ষা হয়তো আমরা কোনোদিনও লাভ করতে পারবো না। জয়া, হিরুর প্রচন্ড জ্বর, বিকালের ঘরে শুধু তোমার নামে করছে। আমি তোমায় নিতে এসেছি, একবার চলো। হিরো মরুক বাঁচুক, জয়া যাবে না। যাবে কি যাবে না সেটা আমি জয়ের মুখ থেকে শুনতে চাই। যাবে না? বলো জয়া, একবার বলো। তোমার বাবাকে বাঁচাতে তোমার একটা কথায় যে হিরু ঝড় জলের রাতে 10 মাইল ছুটে গেছিল ওষুধ আনতে, তাকে বাঁচাতে তুমি 10 পা হাঁটতে পারবে না জয়া? বলো না, পারবে না? মাত্র 10টা পা, 10টা পা, প্লিজ। তোমার বাবা অকৃতজ্ঞ হতে পারেন, তুমি তো তা নও। বাবা কিন্তু সন্তানই শোধ করে। কেন আপনি ওকে বিরক্ত করছেন? বললাম তো ও যাবে না। জয়া, প্লিজ জয়া, প্লিজ। বাবা, আমার জীবনে পথ চলা তো তেমন করে শুরুই হয়নি, আর শুধু তুমি আমার 10টা পা চলতে দাও, শুধু 10টা পা। তারপর লোহার শিকল দিয়ে আমার পা দুটো বেঁধে রেখো। আমি তোমার কথা দিচ্ছি, তোমার কথা ছাড়া জীবনে এক পাও চলতে চাইবো না, এক পাও চলতে চাইবো না। 10টা নয়, 4টে পা হাঁটবে। বারান্দা পেরিয়ে নিজের ঘরে চলে যাও। তুমি বলো ডাক্তারদা, এবার আমি কি করব? তুমি বলো। আপনি যা শুরু করেছেন, ভাবছি কাল সকালে ওকে গ্রাম থেকে নিয়ে চলে যাব। হ্যাঁ, তাই যান। আপনার মতন একজন অকৃতজ্ঞ নিঃশ্বাসে গ্রামের বাতাস বিষিয়ে গেছে। আপনি যান। জয়া, হিন্দু শাস্ত্রে বলে শুনেছে, যাত্রাপথে মরা মানুষের মুখ দেখলে যাত্রা শুভ হয়। এই গ্রাম ছাড়ার পথে গ্রামের শ্মশানটা পড়ে, একটু নজর রেখো, হয়তো হিরুর মরা মুখটা দেখতে পাবে। তোমাদের যাত্রা শুভ হোক।
ডাক্তার দা, ওর শরীরটা ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে, ওকে একটা ইঞ্জেকশন দাও না। চুপ করে আছো কেন, দাও না। ওর শরীরে কোনো কোনো ইঞ্জেকশনই কাজ দেবে না, ওর কানে মন্ত্র দিতে হবে। মন্ত্র? হ্যাঁ, মন্ত্র। যে মন্ত্র আমার জানা নেই, যে মন্ত্র তোমারও জানা নেই, যে মন্ত্র জানা একমাত্র জয়া। আমি এসে গেছি ডাক্তার দা। হিরু, হিরু, এই হিরু, 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 এই হিরু। এসো। আমি এসেছি হিরু, আমি পালিয়ে চলে এসেছি, আমি তোমার কাছে পালিয়ে চলে এসেছি হিরু। আমি আমি তোমার কাছে একটা কুকুরে। না হিরু না, ওটা তো আমার মনের কথা নয়, আমি বাবাকে শোনানোর জন্য বলেছিলাম। শোনো, শোনো, তুমি আমার বুকের ভেতরটা কি বলছে শোনো। I love you, Hiru. I love you. I love you. নাও, শুয়ে পড়ো, ঘুমো একটু। সারা রাত কি এইভাবেই পায়চারি করবি? নিজেও খেলি না, মেয়েটাও না খেয়ে। আচ্ছা দাদা, তুমি বলো না, আমি বাপ হয়ে কি চাইবো না যে ও সুখী হোক? কিন্তু এমন একটা গেও মূর্খের জন্য। তোরা বাপ আর মেয়ে জেদে কেউ কারুর চেয়ে কম না। তুই না বললেও কিছুতেই খাবে না। চল চল চল। আরতি, এই আরতি, জয়া কোথায়? জানি না তো। জানো না? ডাক্তার দা, ও ঘুমোচ্ছে, আমি চলি। ওর হাতটা ছাড়িয়ে দাও না ডাক্তার দা। শুধু বাধার মন্ত্রটাই আমার জানা আছে জয়া, ছাড়ানোর মন্ত্রটা আমার জানা নেই। কাল ভোরেই যে বাঁধন খুলে তোমায় যেতে হবে, এখন নিজের হাতেই সেটা খুলে নাও। হ্যাঁ, সব দোষ যেন আমার একার। দাঁড়াও। আমার মেয়েকে এত রাত্রে ভুলিয়ে ভালিয়ে এখানে আপনি নিয়ে এসেছেন, এর জন্য আপনাকে আমি পুলিশে দিতে পারি, আপনি জানেন? ও তো একটা রাতের জন্য এখানে এসছে, তো এখনই যদি থানা পুলিশ করেন, তো যখন সারা জীবনের জন্য এখানে চলে আসবে তখন কি করবে? আমার মেয়ে মরতেও এই গায়ে আসবে না। শুনুন, এ গায়ে কেউ মরতে আসে না বিজয়বাবু, বাঁচতে আসে। ওই হিরোর কৃপায় আজকে আপনি যেমন বেঁচে ফিরে যাচ্ছেন। আর তুই চলে আয়, চলো চলো। শোনো চন্দন, ঠিকানা তো দিয়ে গেলাম, কলকাতা গেলে অবশ্যই এসো। নিশ্চয়ই যাবো। 7ই জানুয়ারি জয়ার জন্মদিন, তুমি অতি অবশ্যই আসবে।
আর জয়াও তোমাকে নিশ্চয়ই বলেছে। কই না তো। সে কি? আরতি, জয়া কোথায়? কিরে চল চল, কাকা খুঁজছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি না না, ঢুকবি না। জয়া, আমি এসেছি। আমাকে ঢুকতে দিচ্ছে না। বাদল, ওকে ঢুকতে দিবি না, ঘাড় ধরে বার করে দে। যা যা এখান থেকে। বাদল, ওকে ঢুকতে দে। ঢুকতে দেবে? হ্যাঁ, আজ আমার মেয়ের জন্মদিন। জন্মদিনে কেউ যদি শুভেচ্ছা জানাতে আসে, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না। অমন একটা গেও মূর্খ ছেলে, ও কি শুভেচ্ছা জানাবে? শুভেচ্ছা জানাবার জন্য শিক্ষিত হবার দরকার নেই। দরকার নেই টাই স্যুট পরার। একটা হৃদয় থাকলেই চলে। আর সেটা ভেতরে যারা বসে আছেন তাদের আছে কিনা জানি না, তবে ওই গেঁয়ো ছেলেটির আছে। কি আজে বাজে কথা বলছো? ঠিকই বলছি। তুমি অকৃতজ্ঞ হতে পারো, আমি তা নই। আমি শুনেছি ওই গেঁয়ো মুখ্য ছেলেটাই একদিন তোমার জীবন বাঁচিয়েছিল, আমার শীতের সিঁদুর বাঁচিয়েছিল। আজ অন্তত ওকে একবার বুকে জড়িয়ে ধরে সিঁদুরের ঋণটা আমি শোধ করে দিতে চাই। বাদল, ওকে ভেতরে আসতে দে। না, ওকে ঢুকতে দিবি না। বাবা, আমার জন্মদিনে আমাকে কি উপহার দিতে এলে তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না? উপহার? ওই ভিখারিটা আবার কি উপহার দেবে? ওর হাতে তো কিছুই দেখলাম না। দেখবে কি করে বাবা? ভেতরে যারা এসছে তারা হাতে করে যে উপহার নিয়ে এসছে তা বাজার থেকে টাকা দিয়ে কেনা, আর হিরো যে উপহার নিয়ে এসছে তা বাজার থেকে টাকা দিয়ে কেনা যায় না, তাই দেখাও যায় না। না, ও এ বাড়িতে ঢুকবে না। ও যদি এ বাড়িতে ঢুকতে না পারে, আমি এক্ষুনি এই অনুষ্ঠান বন্ধ করে দেব। আমার সামনে আমি তোমাকে কোনো অতিথিকে অপমান করতে দেব না। অতিথি? ওই ভিখারিটাকে কে আসতে বলেছে? আমি। তুমি? কে তোমাকে এই অধিকার দিয়েছে? জন্মদিনটা আমার। আমার জন্মদিনে কে আসবে কে আসবে না সেটা ঠিক করার অধিকার বোধহয় আমারই আছে, আর কারো নেই। জয়া, আজ যদি আমার জন্মদিনে ওকে উপহার দিতে না দাও, তবে আজ আমি যা উপহার পেয়েছি তোমার চোখের সামনে তা ছুঁড়ে ফেলে দেবো। ঠিক আছে, উপহার দিতে নিশ্চয়ই 10 মিনিটের বেশি লাগবে না। ওকে আমি 10 মিনিটের জন্য ভেতরে ঢুকতে দিচ্ছি। বাদল, ওকে ঢুকতে দে। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ও হো, ও হো। আমার মাটির ভূমি স্বর্গ করেছো তুমি, আমার মাটির ভূমি স্বর্গ করেছো তুমি। ভরে গেল মন, ভরলো জীবন, চাই না তো কিছু আর। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ও হো, ও হো। হে হে, আহা, ও হো, হে হে। তুমি? শোনো, আজ হিরুকে দেখে নিজেকে খুব অপরাধী মনে হলো। ও তোমার জন্য এইভাবে ছুটে আসতে পারে আমি ভাবতে পারিনি। একজনকে কতখানি ভালোবাসলে এভাবে আসা যায়। ওর জন্য তোমার কিছু করা উচিত। আমি কাল ভোরে চলে যাচ্ছি। হিরুর ব্যাপারে একটু কথা ছিল। কথা? কি কথা? আরে তুমি কি ব্যাপার? বেরুবার সময় বলে গেলে রাত করে বাড়ি ফিরবে, এত তাড়াতাড়ি ফিরলে যে? চন্দন চলে গেছে? হ্যাঁ, তুমি চলে যাবার পরই চলে গেছে। জয়া কোথায়? হঠাৎ মেয়ের খোঁজ নিচ্ছ? না কালোর জন্মদিনে এত বকাবকি করেছি, অফিসে কি ভালো লাগছিল না, খারাপ লাগছিল। চলো কি একটু আদর করে আসি। তুমি? ও যা খুশি হবে না। চলো এসো। চলো। জয়া, জয়া, এই তো কিছুক্ষণ আগে ঘরেই ছিল, গেল কোথায়? তা বাথরুমে আছে বোধহয়, দেখছি। জয়া, জয়া, জয়া। কি হলো? চন্দনকে গাড়িতে তুলে দিয়ে ঘরেই তো এলো। এলো কোথায়? না মানে মানে বাবা, গেটে দারোয়ান বসিয়ে ভালোবাসাকে আটকানো যায় না। বাথরুমে পেছনের সিঁড়ির গোড়ায় তো আর দারোয়ান নেই। আমি হিরুর কাছে চললাম। পারো তো ক্ষমা করো। কে লিখেছে?
পুলিশ স্টেশন। চল, আমাকে এখন নিয়ে যাবেন না, দিদি হাটে গেছে, দিদিকে আসতে দিন। বল জয়া কোথায়, বল জয়া কোথায়, বল। বললাম তো জানি না। জানি না? আরো কয়েক গা দিন, তবে কথা বেরোবে। ওকে মারছেন কেন? আপনি কে? ইনি তো নাটের গুরু, ওকেও নিয়ে চলুন। বিজয়বাবু, আপনি ভুল করছেন। আমি হিরো নই যে মুখ বুজে সব সহ্য করব। আমি ওকে নিয়ে যাচ্ছি, যা বলার কোর্টে গিয়ে বলবেন। আগে প্রমাণ তো হোক এ অপরাধী, তারপর নিয়ে যাবেন। এই তো জয়ন্তী চিঠি লিখে এসেছে, ও হিরুর কাছে চলে যাচ্ছে। এতেই কি প্রমাণ হয় হিরুই ওকে নিয়ে এসছে? কথা না বাড়িয়ে একে নিয়ে চলুন। ওকে নিয়ে গেলে ওর সঙ্গে আমিও যাব। ওকে আপনাদের সঙ্গে একা ছাড়বো না। ঠিক আছে, চলুন, উঠুন। কোথায় যেতে পারে জয়? উড়েও যেখানেই যা, ওকে এই খড়ের গাদায় একদিন না একদিন এনে ফেলবই। আমি তখনই বলেছিলাম ছেলেটা ডেঞ্জারাস। চলুন আমরা ওই ওই নদীর পার ধরে যাই, ওকে কোথাও না কোথাও জল থেকে উঠতে হবে। হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন চলুন। চন্দন, ওদের বলো আমাকে ছেড়ে দিতে। চন্দন, আমাকে যেতে দাও প্লিজ। চন্দন, আমাকে যেতে দাও। যেতেই যদি দেবো, তাহলে তো কায়দা করে শহর থেকে তোমায় নিয়ে এলাম কেন? এই সাজা ভগবান একদিন তোমাকে দেবেন। আর যখন দেবেন তখন দেবেন। হিরুর কাছে আমি হারতে রাজি নই। সন্ধ্যাটা হতে দাও, তারপর তো খেলা। সন্ধ্যে অব্দি অপেক্ষাও করতে দিলে না।
আমাকে? তোমাকে তোমাকে আমি ভালো ভেবেছিলাম, আর তুমি যা একে আর সবাইকে নিয়ে গিয়ে জিবে তোল। তুমি আসছো কেন? তুমি যেতে পারো। আমি আপনাদের না বলে পালিয়েছিলাম। হ্যাঁ, তুমি পালিয়েছিলে, তাই উনি ওনার মেয়েকে ফিরে পেলেন। আমি দুঃখিত, বিনা কারণে তোমাকে মারতে হয়েছিল। তুমি যাও। না না, ও যাবে না, ও আমার সঙ্গে যাবে। আপনারা ওকে সাজা না দিলেও আমি ওকে সাজা দেব। আমার বাড়িতে ওকে আমি বন্দি করে রাখবো, লেখাপড়া শেখাবো, আমার ব্যবসায় বসাবো ওকে। যা হিরু, ওদের সঙ্গে যা। না, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাবো না ডাক্তারদা। আমি তোমাকে ভালোবাসি জয়া, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি এই গ্রামকে, যেখানে আমার জন্ম হয়েছিল। ভালোবাসি আমার এই ডাক্তারদাকে। আমি কোনো কিছুর বিনিময়ে এদেরকে, এই গ্রামকে ছাড়তে পারবো না। আমি যাই। কাঁদছিস কেন মা? হ্যাঁ, তুই ওর সঙ্গে যা না, যা। ওকে কি বল যে তুমি না আমায় খুব ভালোবাসো। কই, আমার জন্য তুমি তো গ্রাম ছাড়তে পারলে না। এই দেখো, তোমার জন্য আমি শুধু শহর নয়, আমার বাবাকে ছেড়ে এসেছি। হ্যাঁ মা, যা।